আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি অভিযোগ সমাধানে। তো এখানে এসে দেখি কাঠের খুঁটি। আসলে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে কাঠের খুঁটি একটু বেশিই। তো অভিযোগটা মূলত একটি মৎস্য খামারের X1 বুশিং পোড়া। তো X1-এর যে তারটা সেটা পুড়ে গেছে। বডিবেলটা নিচ থেকে বড় করার কথা খেয়াল নাই, এখন উপরে এসে বড় করতে হচ্ছে। যাই হোক, করা শেষ। বডিবেলটা আটকায় আমি দাঁড়াইলাম। এখন যে X1-এর তারটা সেটা লাগাই দিব। এটা আসলে যখন লাইনটি নির্মিত হয়েছিল ওই সময় প্রপারলি সংযোগটা দেওয়া ছিল না, অর্থাৎ কপার তার ইউজ করা হয় না এখানে, যার কারণে এত দ্রুত সময়ের মধ্যে পুড়ে গেছে। কপার তার দেওয়া থাকলে দীর্ঘ সময়ও পুড়তো না। দুঃখের বিষয় আমার কাছেও কপার তার নাই। তো আমি এভাবে দিতে হবে, কিছু করার নাই আমার। খুঁটিটা আবার যেদিকে কানেকশন সেদিকে র্যাক। আসলে র্যাক খুঁটিতে কাজ করা একটু কষ্টের। তো তারপরেও গ্রাহক সেবা তো আটকায় রাখা যাবে না। পুরো একেবারে ওয়েল্ডিং হয়ে গেছে এখানে। খুলতেছে না খুব একটা সহজে, এখানে একটু বেশি চাপ প্রয়োগ করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন উপরে আমি ব্যারেল ডাউন দিয়ে কাজ করতেছি। নিরাপত্তাটা নিশ্চিত করেই কাজ করতে হবে, কারণ বর্তমান সময়ে যে পরিমাণে দুর্ঘটনা ঘটতেছে এটা আসলে মোটেও কাম্য না। এদিকে বুশিংয়ের যে নাটটা সেটার অবস্থাও খুব একটা ভালো না। বুশিংয়ের নাট কোনোভাবেই টাইট দেওয়া যাচ্ছে না। এদিকে দেখা যাক কতটুকু পারি। আসলে এখানে কপার তার ইউজ করলে, এই যে অংশটা এটাও কপারের তৈরি, কপার তার ইউজ করলে দুইটার একটা সংযোগ স্থলটা অনেক বেশি স্ট্রং হয়। কিন্তু এখানে তারটা যেহেতু অ্যালুমিনিয়ামের আর বুশিং জেটটা যেহেতু কপারের, দুইটার বন্ডিং ভালো হয় না, যার কারণে পুড়ে যায় স্পার্ক করতে করতে। তো নাট টাইট দেওয়ার ক্ষেত্রে যখন নাট সাউন্ড করবে বুঝতে হবে নাট ফুল টাইট হয়ে গেছে। এদিকে বুশিংটাও নড়বড়ে, একটু দেখি টাইট দিতে পারি কিনা। তো কথা বলতে বলতে কাজ শেষ। দেখতে পাচ্ছেন উপরে ট্রান্সফর্মার ব্যারেল ডাউন দেওয়া রয়েছে। তো র্যাক খুঁটিতে আসলে র্যাকের পাশে চলে আসলে কাজ করাটা কষ্ট। তো আমি র্যাকের বিপরীতে ঘুরে তারপরে নিচে নেমে যাব। কাটাকুটি থেকে নামাটা খুব একটা কঠিন কাজ না, ওঠাটাও কঠিন না, যদি গ্যাপ সেট ভালো হয়, সাথে পোলের কন্ডিশন ভালো হয়।
45 ডিগ্রি অ্যাঙ্গেল, বডি স্ট্রেট, একেবারে ইজি। কথা বলতে বলতে নিচে নেমে আসলাম। ধন্যবাদ।